আসসালামু আলাইকুম। ইংরেজি পত্রিকা পড়ার ক্ষেত্রে সবার একটা কমন প্রশ্ন যে পত্রিকা পড়তে তো চাই কিন্তু বুঝতে পারি না, বা পড়ি কিন্তু বুঝতে পারি না বলে পত্রিকা পড়ার ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট থাকে না। এই সমস্যা সমাধানের জন্যই আমরা পুরো এক বছরের দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে বাছাই করা 3000+ ভোকাবুলারি নিয়ে আমাদের আয়োজন, লার্নিং ভোকাবুলারি ফ্রম দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দুটো ক্যাটাগরির হবে। প্রথম ক্যাটাগরি হবে শুধু ভিডিও ভোকাবুলারি মিনিং, আর দ্বিতীয় ক্যাটাগরি হবে ভোকাবুলারি মিনিং প্লাস এক্সাম্পল। এবং আমাদের টার্গেট হবে প্রতিদিন 20টা করে ভোকাবুলারি। এইভাবে আমরা 30 দিনে 600 ভোকাবুলারি কভার করার চেষ্টা করব, এবং সাথে এক্সাম্পল সহ। তাহলে আমরা যদি আমাদের স্ক্রিনে এই ভিডিওগুলো দেখা শুরু করি, এবং আমাদের এই ভিডিওগুলো কাদের জন্য, যারা একদম দুর্বল স্টুডেন্ট তাদের জন্য মাথায় রেখে ভিডিওগুলো বানানো, এবং যারা আইএলটিএস প্রত্যাশী এবং অ্যাডমিশন প্রার্থী তাদের জন্য। এক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমরা একটা ফ্রি পিডিএফ প্রোভাইড করছি, যাতে এক্সারসাইজটা একদম ইজি হয়ে যায়। আমরা যদি আমাদের স্ক্রিনে আমাদের ভোকাবুলারি গুলা দেখা শুরু করি, আজকের আমাদের ক্লাসের যে টার্গেটকৃত ভোকাবুলারি, সেটা হচ্ছে এফএআর, এবং এটা হচ্ছে নাউন, এবং এর যে বাংলা মিনিং সেটা হচ্ছে ঘটনা, ব্যাপার বা কাজ। এফএআর এটার বাংলা মিনিং যদি ঘটনা, ব্যাপার বা কাজ হয়, তাহলে আমাদের যে টার্গেটকৃত বাংলা বাক্যটি, সংবাদপত্রগুলো পুরো ঘটনাটিকে ব্যাপক মাত্রায় অতিরঞ্জিত করেছিল। যে ঘটনা এফএআর, যে সংবাদপত্রগুলো পুরো ঘটনাটিকে ব্যাপক মাত্রায় অতিরঞ্জিত করেছিল। আমরা এই পুরো বাক্যটিকে যদি ছোট ছোট বাক্যে বিভক্ত করে ফেলি, সংবাদপত্রগুলো পুরো ঘটনাটিকে ব্যাপক মাত্রায় অতিরঞ্জিত করেছিল। এখন এই ছোট ছোট বাক্যের ইংলিশ মিনিং গুলা যদি বের করতে পারি, পুরো বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। সংবাদপত্রগুলো মানে কি? দা নিউজ পেপার পুরো ঘটনাটিকে, দা হোল অ্যাফেয়ার, অ্যাফেয়ার মানে যেহেতু ঘটনা, তাহলে পুরো ঘটনা মানে হচ্ছে ফুল দা হোল অ্যাফেয়ার, ব্যাপক মাত্রায়, ওয়াইডলি বা ওয়াইল্ডলি অতিরঞ্জিত করেছিল। এক্সাগ্রেটেড সংবাদপত্রগুলো পুরো ঘটনাটিকে ব্যাপক মাত্রায় অতিরঞ্জিত করেছিল। দা নিউজ পেপার সংবাদপত্রগুলো এক্সাগ্রেটেড, এটা হচ্ছে এক্সাগ্রেটেড, অতিরঞ্জিত করেছিল দা হোল অ্যাফেয়ার, পুরো ঘটনাটিকে, ওয়াইল্ডলি, ব্যাপক মাত্রায়। পরবর্তী আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারি সেটা হচ্ছে এফেক্ট, এবং এটা হচ্ছে ভার্বাল নাউন। এর বাংলা মিনিং হচ্ছে প্রভাব ফেলা, প্রভাবিত করা বা পরিবর্তন আনা। এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। টার্গেটকৃত বাংলা বাক্যটি, তোমার মতামত আমার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। এক্ষেত্রে এই বাক্যটিকে আমরা ছোট ছোট বাক্যে বিভক্ত করে ফেললাম, যে তোমার মতামত আমার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। এখন এই ছোট ছোট বাক্যের ইংলিশ মিনিং গুলা বের করতে পারলে আমরা পুরো বাক্যটিকে খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। এফেক্ট যেহেতু প্রভাব ফেলা, তাহলে আমরা যদি, যে তোমার মতামত মানে হচ্ছে কি ইউর ওপিনিয়ন, আমার সিদ্ধান্তে মানে মাই ডিসিশন, প্রভাব ফেলবে না মানে কি উইল নট এফেক্ট, যে তোমার মতামত উইল নট এফেক্ট, প্রভাব ফেলবে না মাই ডিসিশন, আমার সিদ্ধান্তে। পরবর্তী আমাদের যে টার্গেটকৃত ভোকাবুলারি সেটা হচ্ছে আবার এফেক্ট। এফেক্ট মানে হচ্ছে আক্রমণ করা বা আক্রান্ত করা। এর সিনোনিম হচ্ছে অ্যাফ্লিক্ট। রোগাক্রান্ত জায়গাগুলোতে ক্রিমটি পালিশ করো। রোগাক্রান্ত জায়গাগুলো এবং ক্রিমটি পালিশ করো, এই বাক্যের ইংলিশ মিনিং গুলো বের করতে পারলেই আমরা পুরো বাক্যটিকে খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। এবং ভোকাবুলারি মিনিং মানে ভোকাবুলারি মনে রাখার এটা হচ্ছে একটা কার্যকরী পদ্ধতি। রোগাক্রান্ত জায়গাগুলো মানে হচ্ছে দা এফেক্টেড এরিয়াস। ক্রিমটি পালিশ করো মানে কি রাব দা ক্রিম, রাব মানে পালিশ করা, দা ক্রিম, রাব দা ক্রিম মানে ক্রিমটি পালিশ করো। রাব দা ক্রিম, ক্রিমটি পালিশ করো ইনটু দা এফেক্টিভ এরিয়াস, রোগাক্রান্ত জায়গাগুলোতে। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটাও আবার এফেক্ট, এবং এটা ভার্বাল নাউন। এফেক্ট মানে হচ্ছে মর্ম স্পর্শ করা, অনুভূতিকে নাড়া দেওয়া, মনে লাগা বা বিচলিত করা। সিনোনিম হচ্ছে টাচ। এফেক্ট মর্ম স্পর্শ করা। যে তার মৃত্যুর খবরে তারা গভীরভাবে মর্মাহত হয়েছিল। তার মৃত্যুর খবরে তারা গভীরভাবে মর্মাহত হয়েছিল। এই দুটো বাক্যের ইংলিশ মিনিং বের করতে পারলেই আমরা খুব সহজে বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। যে তার মৃত্যুর খবরে মানে কি, দ্য নিউজ অফ হার ডেথ,
তার মৃত্যুর খবরে দ্য নিউজ অফ হার ডেথ, তারা গভীরভাবে মর্মাহত হয়েছিল মানে কি ডিপলি এফেক্টেড। ডিপলি এফেক্টেড মানে তারা গভীরভাবে মর্মাহত হয়েছিল। দে ওয়ার ডিপলি এফেক্টেড, তারা গভীরভাবে মর্মাহত হয়েছিল বাই দ্য নিউজ অফ হার ডেথ, তার মৃত্যুর খবরে। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ ভালোবাসা, ভালো লাগা বা ভালোবাসার অনুভূতি। শিশুদের প্রচুর স্নেহ ও ভালোবাসা দরকার। প্রচুর স্নেহ ও ভালোবাসা দরকার মানে কি, যে নিড লটস অফ লাভ এন্ড অ্যাফেকশন। প্রচুর স্নেহ ও ভালোবাসা মানে কি লটস অফ লাভ এন্ড অ্যাফেকশন, আর দরকার মানে হচ্ছে নিড। চিলড্রেন নিড, বাচ্চাদের প্রয়োজন লটস অফ লাভ এন্ড অ্যাফেকশন, প্রচুর স্নেহ ও ভালোবাসা। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে বিত্তবান, বিত্তশালী, প্রাচুর্যময়, সম্পদশালী, সমৃদ্ধশালী। অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধশালী বা বিত্তশালী এলাকা, মানে বিত্তশালী। এবং এর বাংলা মিনিং হচ্ছে প্রসপারাস, ওয়েলদি। আমি একটি খুব সমৃদ্ধশালী এলাকায় বাস করি, যে আমি একটি খুব সমৃদ্ধশালী এলাকায় বাস করি। এটার ইংলিশ ট্রান্সলেট যদি কাউকে করতে দেওয়া হয়, খুবই মানে একটা ক্রিটিক্যাল অবস্থায় সে পড়ে যাবে, যে আই হ্যাভ এ ভেরি অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড। মানে বাক্যটার সাথে আসলে ইংলিশ ট্রান্সলেশনটার কোনো মিলই নাই। যে আই হ্যাভ এ ভেরি অ্যাফ্লুয়েন্ট নেইবারহুড, আমি একটি খুব সমৃদ্ধশালী এলাকায় বাস করি। তো অ্যাফ্লুয়েন্ট মানে যেহেতু সমৃদ্ধশালী, আর নেইবারহুড মানে কি প্রতিবেশী। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাফোর্ড। অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া, কোনো কিছুর জন্য অর্থ ব্যয় করার সঙ্গতি। এই গ্রীষ্মে আমরা বিদেশে যেতে পারছি না, বা সমর্থ না আর কি। এই গ্রীষ্মে আমরা বিদেশে যেতে পারছি না, এই দুইটা ছোট ছোট বাক্যের ইংলিশ মিনিং বের করতে পারলেই আমাদের এই পুরো বাক্যটিকে খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। এই গ্রীষ্মে মানে কি দিস সামার আমরা বিদেশে যেতে পারছি না বা সমর্থ না। উই ক্যান নট অ্যাফোর্ড টু গো অ্যাব্রড। উই ক্যান নট অ্যাফোর্ড টু গো অ্যাব্রড। অ্যাফোর্ড মানে হচ্ছে সমর্থ হওয়া, আর সমর্থ না মানে কি উই ক্যান নট অ্যাফোর্ড, আমরা সমর্থ না। টু গো অ্যাব্রড মানে বিদেশে যেতে। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে ভীত, শঙ্কিত বা উদ্বিগ্ন। টার্গেটকৃত আমাদের যে বাংলা বাক্যটি, যে আমি রাতে একাকী বাইরে যাওয়ার ব্যাপারে শঙ্কিত হতে শুরু করেছিলাম। একাকী বাইরে যাওয়া আর আমি শঙ্কিত হতে শুরু করেছিলাম, এই বাক্যটিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে ফেলি, এবং এই ছোট ছোট বাক্যের ইংলিশ মিনিং গুলো বের করতে পারলেই আমরা খুব সহজে বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। একাকী বাইরে যাওয়া মানে কি, গোয়িং আউট অ্যালোন এট নাইট। গোয়িং আউট মানে বাহিরে যাওয়া, অ্যালোন এট নাইট মানে একাকী, রাতে। আমি শঙ্কিত হতে শুরু করেছিলাম, আই স্টার্টেড টু ফিল অ্যাফ্রেড। আমি শঙ্কিত হতে শুরু করেছিলাম মানে কি, আই স্টার্টেড টু ফিল অ্যাফ্রেড। পরবর্তী আমাদের যে ভোকাবুলারি সেটা হচ্ছে আফটার অল। এটা হচ্ছে ইডিয়ম, এবং এটার বাংলা যে মিনিং তবু বা তা সত্ত্বেও। অতএব তা সত্ত্বেও তুমি পৌঁছেছিলে, যে সো ইউ মেড ইট আফটার অল। যে অতএব তা সত্ত্বেও তুমি পৌঁছেছিলে মানে কি, যে সো ইউ মেড ইট আফটার অল। এবং সর্বশেষ আমাদের যে আজকের ভোকাবুলারি সেটা হচ্ছে আফটার অল। এটাও সব সত্ত্বেও, মোটের উপর, সে যাই হোক বা সর্বোপরি। টার্গেটকৃত আমাদের যে বাংলা বাক্যটি, তাকে টাকা দেওয়া উচিত ছিল, মোটের উপর সে এটা দিতে বলেছিল। এখন এই দুইটা বাক্য, যে তাকে টাকা দেওয়া উচিত ছিল আর সে এটা দিতে বলেছিল, এই দুইটা বাক্যের যদি ইংলিশ মিনিং বের করতে পারি, তাহলে খুব সহজে আমরা বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। যে তাকে টাকা দেওয়া উচিত ছিল মানে কি, হি শুড হ্যাভ পেড। হি শুড হ্যাভ পেড, সে এটা দিতে বলেছিল, হি সাজেস্টেড ইট। এইভাবে আমরা মূলত আমাদের যে এই ভোকাবুলারি শেখার যে এই যে পদ্ধতিটা, আমরা মূলত এই যে আফটার অল, সর্বোপরি বা মোটের উপর, হ্যাঁ আমাদের এভাবে মনে থাকবে। কিন্তু আমরা যদি এভাবে বাংলা বাক্যগুলোকে সাথে রেখে বিশ্লেষণ করে করে শিখি, তাহলে একই সাথে আমাদের যে রিটেন, স্পোকেন এবং গ্রামারের যে দুর্বলতাগুলো সবগুলো একসাথে কেটে যাবে। আসসালামু আলাইকুম।